জিজ্ঞেস করলাম কারণ কি বাবা মাদেরকে, বলে ওখানে লেখাপড়া হয়। নিজেদের যে প্রভাব প্রতিপত্তি সেটাকে একেবারে প্রতিষ্ঠিত করার জন্য অনেক ক্ষেত্রে নামকরণে হাত দিচ্ছেন, অনেক ক্ষেত্রে রাস্তার নাম বদল করে দিচ্ছেন। আমরা দেখেছি সেতুর নাম বদল করে দেওয়া হয়েছে, যেগুলি আসলে ঠিক গেজেটেড না, ইচ্ছা হয়েছে বদল করে দিয়েছে। তো এটা কি আসলে ঠিক হচ্ছে? আমি একটু আপার দু একটা বিষয় একটু রেসপন্স করি। একটা হচ্ছে স্পোর্টস নিয়ে আমার ব্যাপারে একটা বিখ্যাত সমালোচনা বলেছেন, কিন্তু একটা বিখ্যাত সমালোচনা আছে। স্যাটারিক ওয়েতে বলেছেন যে এটা শুধু স্যাটায়ার না, ওইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীদের কিনে একটা প্রোগ্রাম ছিল। আচ্ছা। এবং সেটা জুলাইয়ের প্রতিবন্ধী, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতিবন্ধী এবং 71, এবং বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ মেহমানরা সেই মিটিংটাতে আসার কথা ছিল। তাহলে কি প্রতিবন্ধী মানে আহত হয়েছেন যারা এই আন্দোলনগুলোতে আহত হয়েছেন তাদেরকে একটা সম্মাননা দেওয়া, তাদের পুনর্বাসন নিয়ে আলাপটা তোলা, এটা। এবং বাংলাদেশ সরকার যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে প্রতিবন্ধী সেকশন আছে ওটার অফিসাররা ওখানে এসেছিলেন। তো মিটিংয়ে গিয়ে শুনলাম যে গুরুত্বপূর্ণ যারা ব্রাহ্মণ আসার কথা ছিলেন তারা কেউ আসতেছেন না। এবং ঘটনাচক্রে দেখলাম যে আমি ছোট মানুষটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান ওইখানে। তো যেটা হয়েছে, কোনো গণমাধ্যম আসে নাই সেই প্রোগ্রামটাতে, যেহেতু ভিআইপিরা কেউ আসতেছে না, প্রোগ্রামটা তারা ক্যান্সেল করে দিয়েছে। তখন আমি কথা প্রসঙ্গে বলেছি, আজকে যদি এখানে পরিমণি থাকতো, বুবলি নিয়ে আলোচনা হইতো, তাহলে এখানে বুম ভরে যেত। আজকে একটা ব্যাট বলের 11 জনের বাড়াবাড়ি হইতো, তাহলে দেখতেন এখানে ক্যামেরার কোনো ঘাটতি হইতো না। কিন্তু আমার রাষ্ট্রের 95 লক্ষ প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাগ্য নিয়ে যখন আলোচনা হবে, যাদের কোনো অ্যাক্সেস নাই, যাদের রাষ্ট্রে পুনর্বাসনের কোনো আলাপ নাই, তাদেরকে নিয়ে যখন আমরা কথা বলবো তখন সেখানে গণমাধ্যম নাই। এইবারের বাজেটে কিন্তু সরকার একটা কাজ করেছেন, সেটা হচ্ছে যাদের বাড়িতে প্রতিবন্ধী সন্তান আছেন তাদের জন্য একটা আয়কর সুবিধা দিয়েছেন, 50,000 টাকা পর্যন্ত কর মুক্ত সীমা যে সেটা বাড়িয়ে দিয়েছেন। এটা তো ভালো কাজ, এটা সার্টেনলি ভালো কাজ। কিন্তু ওই জায়গাটাতে আপনার যেটা হয়েছে, আবার জুলাই যুদ্ধাহত যারা তাদের জন্য মুক্তিযোদ্ধাদেরও যারা মুক্তিযোদ্ধা, যারা জুলাই যোদ্ধা, তাদের জন্য 1 লক্ষ টাকা আরো বাড়িয়ে দিয়েছেন মোট সিলিং এর উপরে। মানে 4,25,000 হচ্ছে নারীদের জন্য, 5,25,000 হচ্ছে যারা এরকম আহত তাদের জন্য। যদিও যারা আহত তাদের আয় করতে একটু কষ্ট আছে, কিন্তু 5,25,000 আয় করা, যেখানে একদম যারা সুস্থ তারাই পারেন না অত টাকা আয় করতে, তারপরও একটা সুবিধা দিয়েছেন। তার মানে অলমোস্ট তাদের 0 কর করে দিয়েছেন। তাহলে সেই জায়গাতে প্রতিবন্ধীদের স্বার্থ আলাপ করতে গিয়ে ওই এক্সাম্পলগুলো আমি দিয়েছিলাম যে রাষ্ট্রের 1 কোটি জনগোষ্ঠী নিয়ে, তার মানে এটা ফুটবলের বিরোধিতা ছিল না। তো যেটা হচ্ছে কোনো বিরোধিতা নাই, একই আলাপ করেছি আর কি। তাহলে কিন্তু আমরা অস্ট্রেলিয়ার সাথে শুধু তাই না, আমি বিসিবি পলিটিক্স নিয়ে আমি সিরিয়াসলি গত কয়েক মাস থেকে কথা বলছি। বিসিবির স্বার্থ, এবং ওই যে একজনের নামে যে ইউনিয়ন হয়েছে না, উনি তো পরিচালক নির্বাচিত হয়ে 24 ঘন্টার ভিতর রিজাইনও করেছেন ওই প্রতিমন্ত্রীর। তাহলে সেই জায়গাতে ওই রিলটা ভাইরাল হয়ে যাওয়ার কারণে সবাই বোধ করছে আমি প্রচন্ড স্পোর্টস বিরোধী। এটা দ্বিতীয়ত হচ্ছে আপা শিক্ষা নিয়ে কাজ করছেন, বিরোধী না, মোটেই না। আপনার প্রিয় খেলা ক্রিকেট। আমি নিজে সেকেন্ড ডিভিশনে খেলেছি। আপনি জানেন যে নির্মাণ স্কুল, আমি গভর্নমেন্ট লেভেলে হয়ে নির্মাণ স্কুলের সাথে খেলেছি। সো এগুলো আপনি খেলা পছন্দ করেন। ফুটবলে আপনার কোনো সাপোর্ট আছে? ফুটবলে একসময় তো আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম, বাট লম্বা সময় আসলে ক্রিকেট ফোকাস ছিলাম আর কি। এখন স্পোর্টস আসলে ফলো করতে পারছি না আর কি। একদমই না। আচ্ছা, যে আলোচনা ছিল, তো যেখানে ছিলাম, তো এই কারণে হচ্ছে যে এডুকেশন নিয়ে আপা কাজ করছেন, আপাকে ধন্যবাদ। কাঠামোগত যদি সংকট অ্যাড্রেস না করেন, যেমন ধরেন মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা জিনিসটাকে ডিফাইন করে নাই এই রাষ্ট্র। শিক্ষা জিনিসটা কি, আপনি শিক্ষিত কে সেটা এই রাষ্ট্র বলছে। যিনি স্বাক্ষর করতে পারেন, যিনি টিপসই দিতে পারেন, তিনি শিক্ষিত। তাহলে আসলে কি লেখাপড়ার মানে এটা এতটুকু? আপনি বিকজ আগে জমির দলিলের উপরে ভিত্তি করে এখন একটু পড়তে পারাকে জ্ঞান মানে গণ্য করে, যে মোটা দাগে না, লিখতে পারতে হবে, মোটা দাগে না। আপনার যেটা হচ্ছে এখন এই যে 78%, 72% বলা হচ্ছে, আপনি যদি এটা 4টা ইউনিটে চলে যান, আমার লেখাপড়ার 4টা ইউনিটে, এইটা বাংলাদেশের প্রমিনেন্ট এডুকেশনিস্টরা বলছে এইটা 30-35 এখনো ক্রস করে নাই। তাহলে আমি এখনো শিক্ষাকে ডিফাইন করি নাই, শিক্ষিত জনগোষ্ঠীকে ডিফাইন করি নাই। 5 দশকে আমার শিক্ষার সংকট, ফেইলিয়ার, সেগুলোকে ডিফাইন না করে আপনি বলছেন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে একটা করে বিশ্ববিদ্যালয় করে দেবেন। প্রত্যেকটা জায়গাতে জেলায় জেলায় মেডিকেল কলেজ করার দাবি উঠতেছে। 7টা মেডিকেল কলেজ, সরকার কিন্তু তাতে রাজি হয় না। 7টা মেডিকেল কলেজ ইতিমধ্যে অ্যাপ্রুভ করেছে। সোনার বাংলাতে এমন মেডিকেল কলেজ হয়েছে যেখানে হাসপাতাল নাই। মানে আপনি ইমাজিন করেন, মেডিকেল কলেজ কিন্তু হাসপাতাল নাই। হাসপাতাল ছাড়া তো মেডিকেল কলেজ হবে না। এক্স্যাক্টলি, আপনি এই প্রফেশনের মানুষ। এটা কিন্তু নীতিমালার মধ্যে পরিষ্কার আছে। আপনি কি উদাহরণ দিতে পারেন কয়েকটা? হাসপাতাল নাই।
আপনার এরকম গাইবান্ধা বহু জায়গাতে এরকম 4-5টা মেডিকেল কলেজের কথা স্বাস্থ্য উপদেষ্টা যিনি ডেপুটি ছিলেন তিনি ওই সময় এটা রেজ করেছেন যে এটাকে আমরা কি করব, এটা কি সদর হাসপাতালের সাথে ট্যাগ করে দেব, 250 বেডের হাসপাতাল থাকতে হবে। এটা কি আমরা মানে সদর হাসপাতালের সাথে ট্যাগ করব, আমরা কি এস্টাবলিশমেন্ট ধরেন সদর হাসপাতালটাও তো যেখানে করেছেন লোকেশন থেকে তো অনেক দূরে, তাহলে আপনি কি ট্রেনিংটা ফ্যাসিলিটিটা কিভাবে দেবেন? তাহলে এই যে 3-4টা হাসপাতাল আছে যার কোনো ট্রেনিং নাই, আপনি যে পরিমাণ অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করবার জন্য যে মান থাকা দরকার তার থেকে অনেক নিম্ন মানের ছেলে মেয়েদেরকে আপনি মেডিকেল পড়তে সুযোগ করে দিচ্ছেন, এই সংকটটাকে তো অ্যাড্রেস করতে হবে। এটা কিন্তু আমাদের সময় হয়েছে কাট অফ নাম্বার কমিয়ে দিয়ে। এক্স্যাক্টলি। তাহলে আমরা চাচ্ছি আপনি কাঠামোগত জায়গায় যদি এটাকে অ্যাড্রেস না করেন, শুধুমাত্র আলোচনা যখন হয় শিক্ষা স্বাস্থ্যের বাজেটের আলোচনা হয়, সংখ্যাটা এত ছিল আমরা এই বছর 50,000 কোটি টাকা বাড়িয়ে দিয়েছি, আমরা 43,000 কোটি টাকা বাড়িয়ে দিয়েছি, এই টাকাটা কোথায় খরচ হবে, কিভাবে খরচ হবে, কাঠামোগত পরিবর্তন হবে কোথায়, আমার শিক্ষকের মান বাড়ছে কিনা। আমি যেহেতু লোকাল ইলেকশন করেছি আপনার কনস্টিটিউয়েন্সিতে, আমি দেখলাম এক একটা স্কুলে 50টা স্টুডেন্ট আছে, এইরকম প্রাইমারি স্কুল অলমোস্ট রেয়ার। এই 50 জনের হাজির হয় ক্ষেত খামারি করে মাস্টার্স ধরে 30, 32, 35 জন। 9 o'clock পিটিতে অ্যাটেন্ড করে 10 জন, 12 জন, 13 জন। এবং পাশে দেখলাম নুরানি মাদ্রাসা আছে, সেখানে 200+ স্টুডেন্ট আছে। জিজ্ঞেস করলাম কারণ কি, বাবা আমাদেরকে বলে ওখানে লেখাপড়া হয়, খেতেও দেয়, ওখানে আপনার একটা মিল আছে, তারা টেক কেয়ার বেশি করে, এখানে ক্লাস নেয় না, আসে যায়, অ্যাটেন্ডেন্স ফেক অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করছে, স্কুলের রেজিস্ট্রেশন ধরে রাখার জন্য ফেক পরীক্ষার্থী তৈরি করছে। তাহলে আপনি কি আরো প্রাইমারি স্কুল বাড়াবেন না আপনি প্রাইমারি স্কুলগুলোকে কম্প্রিহেন্সিভ করবেন? তার মানে আপনি বলছেন যে গুণগত মান উন্নত না করে টাকা পয়সা দেওয়াটা মানে হবে না।